জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো বন্দনা করি মা গো মা মনসা জয়। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা এক ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকের থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকের হলো মনসা পুজো। তো আমি মনসা পুজো করবো, মনসা পুজো করতে যাব আর কি। তো এখন সকালে তো প্রচুর সব কাজবাজ হয়ে গেছে, চিকুকে স্নান করে নিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। তো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো চলো বন্ধুরা, তোমরা আজকের ব্লগটা কেউ স্কিপ না করে পুরো ব্লগটাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল একটু লাগিয়ে নিয়েছি দুই হাতে। তো চলো এখন একটু রেডি হব, তো চলো তোমরা দেখতে থাকো। ও ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, শুধু রেডি হইনি, দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই গাড়িতে করে আগতে যাচ্ছে, আমি আর পাপান যেহেতু যাচ্ছি। আর আজকে এত দেরি হয়ে গেছে, তোমাদের আর রেডি হওয়ার পরে দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই নিয়ে আমাদের চলেও এসছে জায়গাতে। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, তোমাদের দাদাভাই এখানে নেই, ও আমাকে আর পাপানকে ছেড়েই চলে গেছে, ওর আজকে কাজ রয়েছে এখনও, সেই জন্য। আর দেখতেই পাচ্ছ এসে বসেছি, কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর, যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে কুটিপাড়ার দিকে যেতে, তো সেই জন্য গাড়ি করে এসেছি। আর যাওয়ার সময় একটু হেঁটে হেঁটে কষ্ট হলেও যেতে হবে, কিছু করার নেই। তো এই যে আমি যখন এসেছি তখন পুজোয় সকলে বসেও পড়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ পুজো এখন হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন আরতি হবে। তো অনেকটাই লেট করে ফেলেছি, কি বলবো। তো যাই হোক, এসে অঞ্জলিটুকু দিতে পেরেছি, আমার কাছে এটাই অনেক। তো খুবই মনটা খারাপ করছিল। তো তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম, ও কখন আসবে আর নিয়ে যাবে। ও তো কাজে যায়, তোমরা সকলে জানো, সকালবেলায় ও চলে যায়। তো ও কাজ থেকে আসার পরেই আমাদেরকে নিয়ে এসছে। তো যাই হোক, অঞ্জলিটা দিতে পেরেছি, এটাই অনেক। তো এখানে দেখো আরতি হচ্ছে, ঠাকুরমশাই আরতি করছেন। আর যেহেতু মা মনসা পুজো আজকের, আর তোমরা জানো আমি মা মনসার প্রচুর বড় একটা ভক্ত, মায়ের খুবই প্রিয়, মা আমার খুবই প্রিয়। তো যাই হোক, মার পুজো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। যাই হোক, এই যে আরতিটা হয়ে গেছে, এখন আমরা সকলেই আরতি নিয়ে নেব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আমি আঁচলায় আরতিটা বেঁধে নিয়েছি, পাপান তো আমার সঙ্গেই এসছে, ওকে আমি আরতিটা দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আরতি নিয়ে আমি আঁচলাটা একটু বেঁধে নিই। দেখতেই পারছো প্রচুর ভিড় হয়েছে। আসলে যেই ভাইটার বাড়িতে পুজো হচ্ছে, ওদের বাড়িটা পুরোটাই রাস্তার উপরে। তো প্রচুর রোদ্দুর, আর কি রোদ্দুর কি বলবো, ঠিক করে আজকের দিন এত পরিমাণে রোদ্দুর পড়েছে, তবু কিছু করার নেই। আর জানো তো, মায়ের একটু সামনে থেকে ফটো তুলবো, সেটা আমি ঠিক করে তুলতেই পারছি না, সামনে যেতে পারছি না। যাই হোক, চরণামৃত আমরা সকলে নিয়ে নিয়েছি। আর এই যে হালকা একটু মাকে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, পরে ঠিক করে আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, চরণামৃত নিয়ে নিয়েছি, এখন একটু জলটাও খেতে পারবো। আর এই যে দেখতেই পাচ্ছ সব প্রসাদগুলো পুজো তো হয়ে গেছে, বাইরে বের করা হচ্ছে, প্রসাদগুলো গোছগাছ করবে, আরও কত প্রসাদ রয়েছে সেগুলো সব গুছিয়ে তারপরেই সকলকে প্রসাদ বিতরণ করবে আর কি এখানে। তো সকলেই হাত লাগাচ্ছে, জেনারা সকলে পুজো করেছেন। তো কাকিমা আমাকেও বলেছে, কিন্তু কি করব, আমার বাবা তো একদমই মানে আমাকে ছাড়তে চাইছে না, আমি যে কিছু করব ওকে রেখে, তো সেটা হবে না। ও একদমই আমার কাছে হতে চাইছে না, কিছু করার নেই, সকলে করছে, একা একা বসে আছি, খারাপও লাগছে, কিন্তু কী করব বলো, আমার পাপানটা তো ওরকমই, কিছু করার নেই। তো যাই হোক, সকলে প্রসাদ থেকে ফুলগুলো বেছে ফেলছে। আর ওইদিকে দেখতেই পারছো চিড়ে মুড়িগুলো, খই মুড়িগুলো আসলে মাখা হচ্ছে দুধ টুধ দিয়ে আর কি। তো চলো মাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি। তো এই যে দেখো আমার মাকে, আর কি সুন্দর মুখটা জল জল করছে, দেখতেই পারছো। তো কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা কারা কারা মা মনসার বড় বড় ভক্ত, তোমরা অবশ্যই বলো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সব প্রসাদের ভিতর থেকে ফুলগুলো বেছে নিয়েছে, আর এখন প্রসাদটাও সকলকে দিয়ে দেবে। আর আমি এখানে দেখো সকলে কাজ করছে, আমি এখানে বসে আছি রাজনারীর মতন, কিছু করার নেই। যে তোমার পুচকুটা আমার সঙ্গে রয়েছে, যে যদি মা আসতো, মায়ের কাছে দিয়ে আমি টুকটাক কাজ করতে পারতাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু মা আসেনি, আমি একাই পড়ে গেছি। আর এখানে প্রসাদগুলো সব গোছগাছ হয়ে গেছে, এখন সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছে। তো আমিও নিয়ে নিয়েছি প্রসাদ। এদিকে আমার পুচকু পাপান প্রসাদ খাচ্ছে, জানো তো। আর আজকের যেহেতু রান্না করতে নেই, সারাটা দিন আজকে রান্না বান্না করিনি আর কি। তো রাত্রে পান্তা করে রেখেছিলাম, বাবা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর এখানে প্রসাদ যা নিয়েছি পাপানকে দিয়ে দেবো, মাকে দিয়ে দেবো, সকলকেই টুকটাক করে দিয়ে দেবো। তো এই যে দেখো, আর রান্না করব গিয়ে সন্ধেবেলার দিকে।
তো যাই হোক এখনও প্রসাদ গোছানো হচ্ছে। আর চলো মায়ের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিই, যেহেতু এক্ষুনি আমাকে চলে যেতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ভোগের ডালা টালা সব কিছুই নিয়ে নিয়েছি। তো আরও একজনকে তোমাদেরকে আমি দেখাই, চলো। তো দেখো তো ইনি কে, তোমরা চিনতে পারছো না কে? তো ইনি চলে এসছেন, দেখতেই পাচ্ছ আমাদেরকে নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস চলো বাড়িতে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঠাম্মি এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য, আর পাপান ঠাম্মির কোলে উঠে গেছে। তো অনেকটা দুপুর হয়ে গেছে, এখন 1:30 বাজতে গেছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। কেমন রোদ্দুর পড়েছে একটু জাস্ট দেখো, প্রচুর পরিমাণে রোদ্দুর। ঠিক করে আজকেরই এত রোদ্দুর পড়েছে, তো কিছু করার নেই। আজকের বৃষ্টি হওয়ার মানে আজকের বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু আজকে এই বৃষ্টিটা নেই। তো চলো যাওয়া যাক। আবার মোড়ের মাথায়, আমাদের সামনেই মোড়ের মাথায় বড় ঠাকুরের পুজো হচ্ছে, যেহেতু শনিবার, প্রায় শনিবারই হয়। তো সেখানে তোমাদেরকে একটু দেখাবো। তো চলো তোমরা দেখো। প্রচুর পরিমাণে জলের পিপাসা পেয়েছে, কি বলবো। দেখো আমাদের 4 রাস্তার মোড়ে বড় ঠাকুরের মন্দিরে পুজোটা অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে কিছু প্রসাদ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ঠাম্মি গেছে প্রসাদ আনার জন্য, ঠাম্মি প্রসাদ নিয়ে নিলে আমরা বাড়িতে চলে যাব। আর প্রচুর পরিমাণে ক্লান্ত লাগছে, উপোস করলে তো তেমন কিছু খেতেই পারি না। তো যাই হোক চলো বাড়িতে যাওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ বাইরে চলে এসেছি, চলো রেস্ট নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো আমি আবারও চলে এসেছি পুরো বিকেল 5টার সময়। একটু শুয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলার পরে। তো আবারও চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই উঠে আমাকে ডেকেছে। ও তোমাদের দাদাভাই চলে এসেছে, তো ওকে একটু খেতে দেবো। আর চলো আমি একটু ফল প্রসাদ কিছু খাবো। তো টুকটাক যাই করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। জানো তো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসে ওকে খেতে দিতে গেলাম, তো বললো এখন খাবে না, ওর পান্তা একদমই খাবে না। ওদের সেই তো সন্ধে হয়ে গেছে, অ্যাকচুয়ালি তুমি গরম ভাই রান্না করো, তারপরেই আমি খাবো। তো আমি ভাবলাম চলো টুকটাক কাজ সেরে নিই, তারপরেই রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য। কারণ মানুষটা সারাটা দিন প্রচুর মাঠে কাজ করেছে, তাকে দুটো গরম গরম ভাত না দিলে হবে না। তো এই যে আমি ঝাড় দিচ্ছি, আর তার ভিতরে চলে এসছে জেঠিমা, পাশের বাড়ি জেঠিমা, মিতুর মা, তোমরা অনেকেই দেখেছো। তো এই যে একটু ওনার সঙ্গে কথা বলে নিয়েছি। তো সব কাজ টুকটাক প্রায় হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এখানে আমি বরবটি করছি, আর একটা সবজি আমি উনুনে নয় গ্যাসেই করছি, গ্যাসে চাপিয়েই দিয়েছি। তো চলো রান্নাটা সেরে নিই। তো ফ্রেন্ডস রান্না বান্না হয়ে গেছে, আর রান্না করেছি তোমরা তো দেখেছো। আমি শুধু বরবটি কেটেছিলাম, কিন্তু আমি সবই রান্না করেছি। আর কুমড়ো ভাজা করেছি, আর বরবটি আলু ভাজা করেছি। তো তোমাদের দাদাভাই তো সারাদিন খায়নি, ও খেয়ে গেছে, আর পাপানও খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাই বাজারে গেছে, আর পাপার মায়ের সঙ্গে একটু পাঁচ পাতাতে গেছে। তো এখন চলে এসেছি আমি ভাত নিয়ে, দেখো তোমাদের দাদাভাই আদা খাওয়া করে রেখে গেছে, তো আমি এতে এখন খেয়ে নেবো। তো চলো প্রচুর খিদে পেয়েছে, আর উপোস করলে তো আমি তেমন কিছু খেতেই পারি না, কোনো মিষ্টি জিনিসই খেতে পারি না, সাবু খেতে পারি না। তো আমার ভীষণই প্রবলেম, আর খাওয়া দাওয়া প্রচণ্ড বেছে বেছে, এই জন্য আমার শরীরটা প্রচণ্ড মানে সবসময় সেটা লোই থাকে। তো চলো ঝটপট করে একটু খেয়ে নেবো, ঝাল ঝাল করে সবিনের তরকারি করেছি। তো চলো খেয়ে নিই। আর বাড়িতে এখন কেউ নেই, ভাবছি খাওয়া দাওয়ার পর কয়েকটা শর্ট ভিডিও করব। তো চলো খেয়ে নিই, তোমরা থেকো অ্যান্ড গুড নাইট। চলো বাই, खत्म, बाय बाय, टाटा।